স্ক্রিন দেখা যাচ্ছে আমার? তো গেট রেসপন্স, আসলে গেট রেসপন্সটা আসলে কি? এটা আমরা মোটামুটি সবাই জানি যে গেট রেসপন্স আমরা ফাইবারে গিগ দিতে গিয়ে যখন ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টে যখন আমরা ক্যাটাগরিটা চুজ করি, তখন আমাদেরকে একটা গিগ মেটাডাটা এবং প্ল্যাটফর্ম এগুলো সেট করতে বলে, মিনিমাম দুইটা। ওখানে আমরা অনেক প্ল্যাটফর্ম দেখছিলাম, তার মধ্যে আমি সিলেক্ট করতে বলছিলাম আপনাদের মেল সিম অথবা গেট রেসপন্স, মেল সিম এন্ড গেট রেসপন্স। এগুলা বাদেও আরো অনেক প্ল্যাটফর্ম ছিল। মূলত যত ওখানে প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মই একই কাজ, তবে কিছু কিছু প্ল্যাটফর্মের তার সার্ভিস টাইপগুলো একই রকম, জাস্ট প্রাইজিং একটু কম বেশি, তাদের ডিজাইনিং একটু কম বেশি, জাস্ট এটুকুই পার্থক্য। তো মেইল সিমটা আমি আপনাদের দেখে দেখাইছিলাম। এখন এখানে আছে গেট রেসপন্স। মেইল সিমে ঠিক যেরকম আমাদের টার্মস এন্ড কন্ডিশন আছে যে আমাদের নিজস্ব প্রোডাক্ট ছাড়া অন্যের প্রোডাক্ট কখনোই প্রমোট করব না, অ্যাডার লিঙ্ক প্রমোট করা যাবে না, ঠিক এই গেট রেসপন্সও আমাদের একই রকম। যে টেমপ্লেট গুলো আছে বাই ডিফল্ট, কারো অন্য কোনো কপি পেস্ট বা কপিরাইটের কোনো ইমেজ বা টেক্সট এখানে প্রমোট করা যাবে না। এখানে অ্যাকাউন্ট আগে একটা খুলে নিতে হয়। ঠিক মেল টিমে যেমন আমরা কাজ করছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক গেট রেসপন্সও আমরা এই অ্যাকাউন্ট খোলার জন্য কাজ করব। তো আমি প্রথমে সাইন আপ করি। সাইন আপের জন্য আমার ইমেল অ্যাড্রেসটা লাগবে। আমি ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের নিয়ম এখানে দেখতে পাচ্ছেন, ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, মিক্স লেটার এন্ড নাম্বার, মিক্স লেটার বা লোয়ার এন্ড আপার কেস, ইউজ স্পেশাল ক্যারেক্টার। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না, জাস্ট এখানে মেইল ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন যেটা মাস্ট বি লাগবে। এখানে আপনার ইমেল ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন দুটাই ভেরিফিকেশন লাগবে। জাস্ট এখানে আপনি সাইন আপ করার পর আপনার ইমেইলে একটা কোড মেইল যাবে, মেইলে লগ ইন করবেন এবং মেইল থেকে আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি প্রাথমিক অবস্থায় অ্যাক্টিভ হবে। দেন আপনাকে এখানে কিছু অ্যাকাউন্টার সেটিংস করে দিতে হবে। অ্যাড্রেস, স্টেট। এখানে আমি একটা মোবাইল নাম্বার অলরেডি প্রোভাইড করছি, দেখি আরেকবার ওই মোবাইল নাম্বারটি নেয় কিনা। কারণ এখানে যেমন মেইল সিমে আমাদের ফ্রি সার্ভিস আছে 2000 মান্থলি, আমরা কন্ট্যাক্টে মেইল করতে পারি। বাট এখানে আমাদের অ্যাকাউন্টের লিমিটই হচ্ছে আমাদের 30 দিন। ফ্রি সার্ভিসটা আমরা ব্যবহার করতে পারবো 30 দিন 1000 কন্ট্যাক্টের জন্য। এই গেট রেসপন্সে আমরা 30 দিন সার্ভিসটা ব্যবহার করতে পারবো, মূলত 1000 কন্ট্যাক্টে ইমেল সেন্ড করতে পারবো 1 মাসে, এবং পরবর্তীতে মাস শেষ হয়ে যাওয়ার পরে আমি আর এই অ্যাকাউন্টটি ফ্রিতে ব্যবহার করতে পারবো না, তখন আপনার পেইড ভার্সন নিতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে আগের নাম্বারটা দিলে মনে হয় মেবি নিবে না। আপনার মোবাইল নাম্বার অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। 0179404 and code. Again, this phone number is already used in different account. You need enter a different number. অতএব বুঝতে পারতেছেন যে একটা নাম্বার আপনার একবারের বেশি নেবে না।
ভেরিফিকেশন কোড আসলে আপনি জাস্ট কোডটা এখানে বসাই দিবেন, 644 ভেরিফাই। আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেল এবং অ্যাকাউন্টটি টোটালি ভেরিফিকেশন কমপ্লিট। এখন এখানে আমি এই গেট রেসপন্স সম্পর্কে বেশি কিছু বলবো না, এই কারণে কারণ যেহেতু আমরা মেইল চিন্তের মোটামুটি সব কাজে দেখছি, ঠিক একই রকম জাস্ট আমার এখানে যে মেনুগুলো আছে ঠিক ওই একই রকম মেনু এবং ওই মেনুগুলাই হয়তো বা ডিফারেন্ট ভাবে আছে। সেজন্য এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, জাস্ট এখানে কিভাবে ডিজাইন করবেন, এখানে ডিজাইনের সিস্টেমটা কি এবং ডিজাইনটা আসলে রেসপন্সিভ হবে কিনা বা রেসপন্সিভ কেমন দেখাবে, ঠিক এটুকুই দেখাবো আমি। ওকে, তো এখানে দেখেন আমরা মেইল চিনতে এট ফার্স্ট অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরে আমাদেরকে অডিয়েন্স লিস্ট তৈরি করতে হয়েছে, যে অডিয়েন্স একটা লিস্ট তৈরি করতে হচ্ছে, ঠিক এখানেও আমরা একটা অডিয়েন্স লিস্ট তৈরি করব। অডিয়েন্স লিস্ট তৈরি করার জন্য আমরা এখান থেকেও করতে পারি, অথবা আপনার এই যে লিস্ট ক্রিয়েট এ লিস্ট, বা আপনার বাই ডিফল্ট একটা লিস্ট তৈরি হয়ে গেছে। আমি যে ইউজার জিমেল অ্যাড্রেসটা দিয়ে খুললাম, বাই ডিফল্ট একটা জিমেল লিস্ট অডিয়েন্স লিস্ট তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনার অ্যাড কন্টাক্টও যাইতে পারেন, অথবা এখান থেকেও অ্যাড কন্টাক্ট আছে। অ্যাড কন্টাক্টে ক্লিক করার পরে আপনি যেমন এখানে লিস্ট, আপনার এই লিস্টের নেম এটা, এখন আপনি ওয়ান বাই ওয়ান ম্যানুয়ালি করবেন, না আপলোড এ ফাইল ইউজ ক্যান এক্সটার্নাল সার্ভিস অর পেস্ট রো, মানে ঠিক মেল সিমেরই মতন কাজগুলা একই রকম। ওয়ান বাই ওয়ান করলে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, রিকোয়ার্ড, এই দুটা ফিল রিকোয়ার্ড। আমি যদি আপলোড ফাইলে যাই, আপলোড ফাইলে ক্লিক করার পরে ইম্পোর্ট কন্টাক্টের কয়েকটা অপশন আছে, যে আপলোড ফাইল, আপনি এখানে কি সিএসভি ফাইল, এই যে এখানে দেখেন সিএসভি, টিএক্সটি, সিসিএ, এক্সেল, ওডিএস, আপ টু আপনার এই যে সিএসভি টেক্সট এবং এগুলো 50 MB, এবং এক্সেল এর ফাইল হতে হবে সর্বোচ্চ 10 MB, এর বেশি আপনি আপলোড দিতে পারবেন না। তারপর কন্টাক্ট সার্ভিস, যে আপনার কোনো যে আপনার যেমন ওয়ার্ডপ্রেস বলেন, গুগলে বলেন, বা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কন্টাক্ট ইম্পোর্ট করতে চান, জাস্ট সেখান থেকে ইম্পোর্ট দিলেই হয়ে যাবে। পেস্ট ফ্রম ফাইল, পেস্ট ফ্রম ফাইল বলতে ঠিক আমরা মেল চিমে যেরকম অ্যাড করছি, যে ইমেল অ্যাড্রেস, নেম, কাস্টম ফিল্ড, মানে প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা, তারপর নেমটা, তারপর কাস্টম ফিল্ড বানায় আদার্স যদি কোনো কিছু থেকে থাকে, তো আমি সেটা ওখানে অ্যাড করতে পারবো। মেইলচিম্পের অটোমেশন এবং ইন্টিগ্রেশন ঠিক যেরকম ভাবে করছিলাম, এখানেও ঠিক একই রকম সেট আছে, যেটা অটোমেশন ইন্টিগ্রেশন এই মেইলচিম্পেও করা যায়। আমি আপনাদের এই ইমেল গুলা নিচ্ছি, জাস্ট কপি করে এনে পেস্ট করে দিলাম, ব্লাঙ্গুলা উঠাই দিলাম, বা ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে দিলাম। এখন দেওয়ার পরে অ্যাড নিউ, আপডেটেড, এক্সিস্টিং, না অনলি অ্যাড নিউ। তো এখানে আমাদের অ্যাড এন্ড আপডেটেড এক্সিস্টিং, মানে আমার যে ইমেল গুলো আসছে সেগুলো থেকে আমি নতুন এক্সিস্ট করতেছি, অথবা এগুলো নতুন অ্যাড, অনলি নিউ অ্যাড, অনলি নিউ অ্যাড, মানে আমার আগে থেকে যদি কারো ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা থাকে, তাহলে সেগুলা এটাতে দিলে সেগুলো বাদ যাবে। অনলি নিউ অ্যাড মানে যারা যেগুলো নতুন আছে সেগুলো অ্যাড হবে। ক্লিয়ার? তারপরে আই হ্যাভ পারমিশন টু অ্যাড পিওপিল, আমি এটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার সবগুলো নতুন। আই অ্যাড দ্য পিওপিল টু মাই লিস্ট, মানে আমি যে লিস্টটা উপরে সিলেক্ট করছি ঠিক ওই লিস্টে অ্যাড হবে। দেন নেক্সট। আচ্ছা, এই যে ইমেল গুলো আমার এখানে দেখাচ্ছে, যদি আমার আদার ফিল্ড থাকলো তো সেই ফিল্ড গুলো দেখাই দিত। আমার এখানে 16টা কন্টাক্ট আছে। ইম্পোর্ট একটু সময় নিচ্ছে। দা দেখেন এখানে বলে দিচ্ছে, দা দিস ক্যান টেক এ মোমেন্ট, উইল নিড
রান স্ট্যান্ডার্ড চেক টু মেক ইউ শিওর অ্যান্ড উইল নট হার্ম ইউ। একটু তারা সময় নিবে, তারপর ওই মেলগুলো অ্যাড করবে। And your free trial account has limit of 1000 contract. You can add 999। তার মধ্যে একটা হচ্ছে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি তার মধ্যে সেটা একটা হয়ে গেছে, সেজন্য আমি সর্বোচ্চ এখানে আর 999টা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো। ইম্পোর্টিং হচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে, তবে খুব আস্তে আস্তে হচ্ছে কেন। আপনারা এখানে যে যে মেনুগুলো পাবেন, যে যে অপশনগুলো দেখতেছেন, এগুলো আপনারা মেল চিনতেও পাবেন, কিন্তু আসলে কোন অপশনটা কোথায় আছে শুধু এটাই খুঁজে পাওয়া মুশকিল। এই তবে কিছু কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো আপনার একটু ডিফারেন্ট টাইপের। যেমন মেল চিমে আমার এই যে সিগন্যান্ট ছিল, স্ট্যাটিক ছিল, আপনার কাস্টম ফিল্ড ছিল, ট্যাগ ছিল, এখানেও ঠিক এগুলো আছে, কিন্তু এখানে লিস্ট হাইজিন, তারপর আপনার সুপারফিশন লিস্ট, এগুলো একটু আলাদা আছে, বাদ বাকি অপশনগুলো ঠিক একই রকমের ছিল। প্রসেসিং ডান, চেক ইউর ইম্পোর্ট স্ট্যাটিক্স, আমার আপডেটেড 16টা হইলো, ইনভ্যালিড এখানে 0 আছে, স্ট্যাটাস কমপ্লিট। তার মানে এখানে আমার এখন লিস্ট থাকলো কয়টা, 16টা। আমরা চাইলে এখানে ক্লিক করলে দেখতে পাবো যে মেলগুলো আমার কি পজিশনে আছে, কোন ধরনের পজিশনে আছে, এগুলো আমরা দেখতে পাবো। সেজন্য মূলত আমাদের সবকিছু চেক করার পরেই মূলত এখানে ইমেলগুলো আপলোড নিল। এটা মূলত চেক করার আমার মেলগুলো চেক করার জন্যই এখানে একটু সময় নিল। এরপরে আমি যদি এখানে মেনুতে ক্লিক করি, তো মেনুতে এখানে দেখেন আমাদের ইমেল মার্কেটিং, কনভারসেশন ফানেল, ল্যান্ডিং পেজ, অটো রেসপন্ডার, অটোমেশন, ফর্ম ফর্মস এন্ড সার্ভে, ওয়েবিনার, ফেসবুক অ্যাড। এই ফেসবুক অ্যাড অপশনটা কিন্তু আমাদের মেল চিপও ছিল, কিন্তু আমরা সেটা দেখি নাই। তারপর এখানে দেখেন ইন্টিগ্রেশন এন্ড এপিআই, এই অপশনটাও এখানে আছে। ইন্টিগ্রেশন এন্ড এপিআই এই অপশনটাও আমরা এখানে আছে। সো ইমেল মার্কেটিং এবং কনভার্সেশন ফানেল, ল্যান্ডিং পেজ, আমরা কিন্তু এগুলো মেল চিপেও ডিজাইন করছি। হয়তো বা তাদের টেমপ্লেট বাই ডিফল্ট যে টেমপ্লেট ছিল বা ডিজাইন করার সিস্টেমটা ছিল সেটা একটু আলাদা, বাট এখানকার টেমপ্লেট বা এখানকার ডিজাইন করার সিস্টেমটা হয়তো বা একটু আলাদা, এই পার্থক্য। তো আমি প্রথমে একটা ক্যাম্পেইন রান করতেছি এবং দেন এরপরে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নতুন লিড জেনারেট করাটা দেখাই দিব। তো এখানে ক্যাম্পেইন রান করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ক্যাম্পেইন, আপনারা এখান থেকেও যাইতে পারেন অথবা সরাসরি ইমেল মার্কেটিং থেকেও যাইতে পারেন। আমি যদি ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করি, সো আমার এখানে দেখাচ্ছে যে কিসের জন্য আমি ক্যাম্পেইনটা রান করব, যে আমি কিসের জন্য ক্যাম্পেইন একটা রান করব। তো দেখেন এখানে আছে লিড ম্যানেজমেন্ট ফানেল, তারপর আছে স্ট্যান্ডার্ড অপশনাল ফানেল, ফুল সেলস ফানেল। যেমন ফুল সেলস ফানেল কি আমাদের অটোমেশন ইন্টিগ্রেশন সহ সবকিছু করতে হবে এখানে। আমি যেহেতু একটা জেনারেলি ইমেল সেন্ড করব, মানে ইমেল মার্কেটিং করব, তো ইমেল মার্কেটিং এর জন্য আমাকে এখানে দেখেন কোনো অপশন দেয়নি। এখানে আমাদের জাস্ট অ্যাডভান্স অ্যাডভান্স অপশনগুলো ক্যাম্পেইনের জন্য। আর ইমেল মার্কেটিং এর কারণ এটা এগুলো দেয়নি এখানে কেন, কারণ এগুলো আমাদের 1000 কন্ট্রাক্ট এবং মান্থলি যদি আমরা প্যাকেজ নিতাম তাহলে আমাদের এখান থেকে তৈরি করা যাইতো। আমি ইমেল মার্কেটিং এ যাই। ইমেল মার্কেটিং এ দেখেন আপনার এই যে নিউজ লেটার, মানে এটা ইমেল মার্কেটিং এর আমার ড্যাশবোর্ড, আমার কোনো ক্যাম্পেইন আর আছে কিনা বা ইমেল ক্যাম্পেইন আমি তৈরি করব কিনা, জাস্ট এটা একটা ড্যাশবোর্ড। তো এখানে দেখেন ক্রিয়েট নিউজ লেটার, এই যে এখানে দেখেন আনটাইটেল মেসেজ। আনটাইটেল মেসেজ বলতে কি, আমরা মেল চিম্পে ঠিক যে যে অপশন গুলো পাইছিলাম, দেখেন এখানেও ঠিক ওই অপশন গুলাই আছে। যেমন আনটাইটেল মেসেজ, আমাদের ক্যাম্পেইন একটা নাম দিতে হইতো, আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে হইতো, এখানে আমরা নাম দিলাম। এবং এখানে দেখেন কোন ইমেল থেকে যাবে এবং রিপ্লে হবে কোন ইমেল থেকে, এগুলো আমার মেল চিম্পে অপশন ছিল। সাবজেক্ট লাইন, সাবজেক্ট লাইন আমি মেল চিম্পেও দিছিলাম, এই অপশনটা আমার মেল চিম্পেও দিছিলাম।
বায়ার আসলে ডিস্টার্ব করে দেন। কি বলে কি বলে আচ্ছা, সাবজেক্ট লাইন বলতে আমাকে এটা বোঝাচ্ছে যে আমি সাবজেক্ট কিরকম কি লিখবো, সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম আগে, সো আজকে নতুন করে আর বলার দরকার নাই। ক্রিসমাস, সিআরআইটি, এটা বানান না, সিএইচআর, এটা এক্স করে দেবো মানে। আচ্ছা হোক, আমরা দেখলাম। এখন বলছি কি রিসিপাইন্ট অ্যাড করতে হবে। রিসিপাইন্ট অ্যাড কি বলতে, আমাদের যে লিস্টটা তৈরি করছিলাম আমরা, ঠিক ওখান থেকে অ্যাড রিসিপিয়েন্টে ক্লিক করলে আমাদের লিস্টগুলো দেখাবে। এই যে লিস্ট, আমার অল লিস্ট বলতে আমার তো লিস্ট আছেই একটা, এবং এই লিস্টটা দেখাবে জাস্ট অ্যাড। এই যে আমাদের 17টা লিস্ট অ্যাড হয়ে গেল। এখন এরপরে আমাকে কি একটা মেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। ডিজাইন মেসেজ, জাস্ট ডিজাইন মেসেজে আমি ক্লিক করি। তো ডিজাইন মেসেজে ক্লিক করার পরে আমার ঠিক মেল চিন্তেও যেমন আমি টেমপ্লেট দেখছিলাম, এখানেও আমার অনেক টেমপ্লেট আছে। তো আমি সব টেমপ্লেটই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন উপরে আরো কিছু কিছু অপশন আছে। যদি আপনার কিছু টেমপ্লেট থাকে তো এখানে টেমপ্লেট গুলো শো করবে। ব্লাঙ্ক টেমপ্লেট, আমরা এইচটিএমএল কি বলে আপনার মেল চিমে নিয়েছিলাম ব্লাঙ্ক টেমপ্লেট, যে এখানে 1 কলাম, এখানে 3 কলাম, এখানে আপনার 2 কলাম, ঠিক কোন কলামের মানে এক না একবারে ব্লাঙ্ক নিতে যাচ্ছেন আপনার ইচ্ছা। এইচটিএমএল এডিটর, যদি আপনি কোনো কোড দিয়ে এখানে টেমপ্লেট তৈরি করতে চান তো এখানে এইচটিএমএল কোড দিয়ে তৈরি করবেন। আর এক্সিস্টিং মেসেজ, মানে এর আগে যদি আপনি কোনো মেসেজ পাঠাইয়ে থাকেন বা এর আগে কোনো মেল তৈরি করে থাকেন, সো সেটা যেমন আমরা এটা তৈরি করে সেভ করে রাখে দিতে পারি, পরবর্তীতে পাঠাবো বা পরবর্তীতে আরো ডিজাইন করব। তো আমি এখান থেকেই কিছু টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা টেমপ্লেট নিয়ে সেটা ডিজাইন করে নেবেন। তো আমি কোনটা নিব? সবগুলাই ডিজাইন নিলেও ভালো, কোনো তো খারাপ না। আমি এটা নিলাম, ইউজ ট্যাবলেট, কারণ এটাতে খালি আপনার টেক্সট কিছু আছে, বাটন কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন আপনার প্রথমে একটা হেডার সেকশন আছে, তারপর লোগো, তারপর আপনার বডি সেকশন। বডি সেকশন হচ্ছে কিছু ইমেজ, তারপর এখানে আপনার হাই, এই যে ফার্স্ট নেম, এটা কিন্তু দেখেন আমার এটা কিন্তু টেক্সট। এই যে ফার্স্ট নেম এখানে দেওয়া আছে কোডটা, এই কোডটা ফার্স্ট নেম বলতে কি আমার ইমেলে যদি ফার্স্ট নেম দেয়া থাকে, মানে ইমেলে যদি আমার লিস্টে যদি ফার্স্ট নেম দেয়া থাকে তাহলে অটোমেটিক তার নেমটা এখানে নিয়ে নেবে, আমার অটোমেটিক নেমটা এখানে নিয়ে নেবে। এবং এটার জন্য কোনো কোড বা অন্য কিছু লেখার জন্য জাস্ট এভাবে লিখে দিলেই হবে। ঠিক আছে, তারপর ইউজ, মানে এখানে দেখেন আপনার কিছু বাই ডিফল্ট যেটা দেয়া আছে, আমরা চাইলে এগুলো আবার এডিট করে রিমুভ করে দিতে পারি। ব্র্যান্ড লোগো, আমার এখানে একটা লোগো এখন নিয়ে আসতে হবে। তো এখানে রেজুলেশন দেওয়া আছে 141x20। আপনারা চাইলে এই লোকেশনটা বা এই ইমেজটা আপনার মতো করে দিতে পারেন। জাস্ট ইমেজ আমি একটা নিয়ে আসতেছি, রিপ্লেস অ্যাড ফাইল, অথবা আপনারা গেট রেসপন্স থেকে ইমেজ নিতে পারেন। ক্যাটাগরি, যেমন এখানে আপনি চুজ করতে পারেন ক্যাটাগরি, যে কোন ধরনের কি চাচ্ছেন, যে কোন ক্যাটাগরির ইমেজ চাচ্ছেন, তো এখান থেকে নিতে পারেন। অথবা ফ্রি শাটার স্টক গ্যালারি, এখানে আপনার পেড কিনতে হবে আর কি, এগুলা ফ্রিতে দিবে না। তারপর জি5, মানে আপনার জিপ ইমেজ নিতে পারেন, অথবা আপনার মাই পিসি থেকেও নিতে পারেন, একটা ইমেল টেমপ্লেট মাই পিসি থেকেও নিতে পারেন। নিলাম আমি একটা অ্যাড ইউজ। দেখেন এই রেজুলেশনের সাইজ আর আমার ইমেজের সাইজ কিন্তু একটু আলাদা হয়েছে, তাই না?
এখানে দেখেন আমাদের হাইড উইথ প্লাস মাইনাস লক করা আছে কিনা। ছোট বড় করা যায় তো। চাইলে এখান থেকে আপনি আরো কিছু কিছু আপনার এই যে ফটোশপের যা কিছু কাজ আছে এখান থেকে আপনি করে নিতে পারেন। ঠিক আছে? এর এরকম কেন দেখে দেওয়া কমে না কেন? লোগো অপশন আছে নাকি দেখি তো। স্পেস ডিভাইডার, সোশ্যাল, ই কমার্স, সেকশন, কলাম ওয়ান, কলাম টু, স্টাইল, না। আমরা এখানে লোগোর জন্য একটা বর্ডার ইমেজ নিয়ে নেই, দুইটা হলো কেন? অ্যাড ইমেজ। আর এখানে ইমেজটা আমরা আগে সাইজ করে নেবো যে কোন সাইজের ইমেজ হলে ভালো দেখায় সেটা আগে সাইজ করে নেবো, তাহলে এখানে আপনাদের অত প্রবলেম হবে না। তো এখানে আপনাদের যেমন হেডার আছে, সো এই হেডার সেকশনটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন বা হেডার সেকশনটা আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন দেখেন এটা কিন্তু আমাদের ডিলিট করার কোনো অপশন নাই, যেটা আমি ডিলিট করে দেবো এটা ডিলিট করার কোনো অপশন নাই। আচ্ছা দিলাম, লেখার ইচ্ছা করে না। তারপর লোগো দিলেন এবং এখানে আপনি চাইলে আপনার টেক্সটটা এডিট করে দিতে পারেন। এখন এই যে টেক্সটগুলা আপনি জাস্ট এখানে ধরবেন আর এডিট করবেন। আর মেইল চিম্পে আমাদের এখানে দিল, আমাদের সাইডে এডিট করতে হলো। তো এখানে দেখেন আমাদের এই যে উপরেই কিন্তু ওয়ার্ডের অপশনগুলো আছে, এখান থেকে লেখার পরে আপনি WCM ওয়েলকাম টু জাস্ট দিলাম। তারপর ইমেজ আপনি যদি আপনি ইমেজ চাইলে ইমেজটাও চেঞ্জ করে ঠিক এর আগের মতন। এখন যেগুলো আমাদের এই যে টেক্সট, কন্ট্রাক্ট বা লিঙ্ক এড বা আপনাদের এই ইনফরমেশন টু, এগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ বাই ডিফল্ট বেশি কিছু রাখা যাবে না। বাই ডিফল্ট আমার বেশি কিছু রাখা যাবে না ওদের, কারণ এগুলো আমাকে রিমুভ করতে হবে। আর অথবা এগুলা যদি এই স্টাইলটা যদি আমার ভালো লাগে তো এই স্টাইলে আমাকে কিছু লিখে দিতে হবে। হুম? কেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা,
এখানে আমি কিছু টেক্সট গুলা পরিবর্তন করে দিলাম। এখানে কিছু টেক্সট গুলা পরিবর্তন করে দিলাম এবং এই যে এখানে দেখেন আমার এখানে কি আছে, একটা হেয়ারের অতটা আলাদা করে দেওয়া আছে। তার মানে কি এখানে আপনি ক্লিক করে চাইলে এই যে দেখেন একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন, ইনসার্ট লিঙ্ক। যেখানে আপনি ক্লিক করলে আপনার ইনসার্ট লিঙ্ক, এই যে লিঙ্ক এখানে একটা অ্যাড করে দিতে পারেন কোন টেক্সটের উপরে ইনসার্ট। আমার এখানে কি হবে, একটা ওয়েব পেজের লিঙ্ক হবে। এখন ওই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। লিঙ্ক আমি কিসের দিব, দিলাম। লিঙ্ক অ্যাড করে দিতে পারেন এবং পরবর্তী যদি কোনো লেখা আপনার কালার করার প্রয়োজন হয় বা চেঞ্জ করার প্রয়োজন হয়, জাস্ট উপরে অপশনগুলো দেখতেই পাচ্ছেন, এই অপশনগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। আবার এখানে দেখেন ঠিক এটাও আগের মতো। এখন এই যে লিঙ্ক ইউর ওয়েবসাইট, আপনি চাইলে এটা ওঠাই দিতে পারেন। ওঠাই দিয়ে এখানে আপনি একটা, আমি বাটন অ্যাড করে দেই, যে এখানে একটা বাটন দিব। সে মনে করেন এই যে আমার এই যে বাটন, এখানে একটা বাটন দিলাম, যে বাটনে কি থাকবে আমার, ওই ওই লিঙ্কে যাবে এবং এখানে থাকবে ভিজিট ভিজিট আওয়ার ওয়েবসাইট, ভিজিট আওয়ার ওয়েবসাইট এখানে দিলাম। এবং এই যে বাটন কালার, বাটন শেপ, বাটন সাইজ, এগুলো আমি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি। দেন এরপরে আসলো কি সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়াও আমার আগের মতোই, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ধরবো। এই যে দেখেন এখানে লিঙ্কডইন, লিঙ্ক টুইটার, আপনার ইনস্টাগ্রাম, আপনার ফেসবুক। তো এখানে মাস্ট বি লিঙ্ক দিতে হবে যদি এগুলো আপনারা রাখেন। সে মনে করেন আমি ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, এইচটিটিপিএস সহ দিতে হবে, সমস্যা হচ্ছে এই জায়গায় আমি একটা শুধু লিঙ্ক নিয়ে রাখি না, সহজে তো করতে পারি। www. facebook.com, ইনস্টাগ্রাম, ইউটিউব, জাস্ট এগুলো আমি অ্যাড করে দিতে পারি। এখন এই যে আইকনের স্টাইলগুলো এখানে ড্রপ ডাউন ক্লিক করলে আপনি কোন আইকনের স্টাইলগুলো দিতে যাচ্ছেন এগুলো এখানে জাস্ট সিলেক্ট করেই দিতে পারবেন। যে আপনি এই আইকনগুলো চেঞ্জ চাচ্ছেন, তো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং আইকন সাইজ স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ হবে সেটা সিলেক্ট করে দিলেই হবে। তারপর আইকন অ্যালাইনমেন্ট ডানে থাকবে না বামে থাকবে না মিডিলে থাকবে, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালার আপাতত কিছু নেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি আসতেছি একটু পরে। তারপর এই যে দেখেন আপনার বিশেষ করে আপনার এই ফুটার, এই গেট রেসপন্স একটু খুব ইম্পর্টেন্ট এই ফুটারটার জন্য। কারণ এই ফুটারটা যদি খুব ভিজিবল না হয় তাহলে অনেক সময় মেইলটা সেন্ড হয় না, কারণ ফুটারটা মাস্ট বি রাখতে হবে। দেখেন এখানে ফুটার অপশনটা আমার ডিলিট করার কোনো অপশন নাই। তো এখন দেখেন এখানে বাই ডিফল্ট একটা টেমপ্লেট আমি নিলাম, বা বাই ডিফল্ট আমি টেমপ্লেট একটা দিলাম, ইউনিভার্সিটি, ইএনভিআর, ইউনিভার্সিটি। আমার তো প্রথমেই ভুল গেছে। ধুর, রাখ। আমি এখন যদি এগুলা বাদে, এটা তো বাই ডিফল্ট টেমপ্লেট অ্যাড করা ছিল। আমি যদি ভিডিও অ্যাড করতে চাই, ভিডিও টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট, বাটন অ্যাড করতে চাইলে বাটন, ডিভাইডার অ্যাড করতে চাইলে ডিভাইডার। ডিভাইডার এখানে মেবি অ্যাড করা আছে কিনা, এই যে ডিভাইডার একটা অ্যাড করা আছে, ঠিক আছে। তারপর কাস্টম এইচটিএমএল, মানে আপনি যদি কোনো কাস্টম এইচটিএমএল নিতে চান। তারপর দেখেন ই কমার্স, আপনি যদি এখানে ক্লিক করেন সো প্রোডাক্ট বক্স এবং রিকমেন্ডেড প্রোডাক্ট, এটা আপনার পেজে যাইতে হবে। প্রোডাক্ট বক্স মানে আপনার প্রোডাক্ট থাকতে থাকতে হবে। আর মাই ব্লগ এগুলো আপনার পেজে যাইতে হবে, এগুলো ফ্রিতে কোনো সুবিধা নাই। এটা কিন্তু আমরা মূলত ইমেল টেমপ্লেট তৈরি করতেছি একটা। তারপর দেখেন মেসেজ স্টাইল। মেসেজ স্টাইলে আপনার কি আছে, এই যে যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালার, আপনার হাইট উইথ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমার বর্তমানে হোয়াইট দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করি তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক এরকম হবে।
এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। অন থাকলে আমি ইমেজ একটা আপলোড করে দিব। ইমেজ আমি আপলোড করতেছি না, কারণ যত আমি বেশি ইমেজ ব্যবহার করব তখন আমার এই পেজটা লোড হইতে অনেক বেশি সময় নিবে। যত আমি বেশি ইমেজ ব্যবহার করবো তখন পেজটা লোড হইতে অনেকটা সময় নেবে, সেজন্য ইমেজ যতবারে কম ব্যবহার করার চেষ্টা করব। তারপর কি এখানে হেডার আছে, এই যে হেডারের কথা বললাম, এই হেডারে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান বা আপনার লিঙ্ক স্টাইল দিতে চান, তারপর প্যাডিং, শো লোগো আমরা অন করা আছে। এই যে আপনার যে লোগোটা আমরা এখানে অ্যাড করছিলাম সেই লোগোটা আমি অফ করে দিচ্ছি। যদি আপনি লোগোটা শো না করে দিতেন তাহলে এখানে অফ করে দিবেন। হয়ে গেল অফ। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, যেমন শুধু এটার ব্যাকগ্রাউন্ড কালার, আমার হেডারের ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু আমার ফুল ব্যাকগ্রাউন্ড না, এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন হেডারের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আপনি যদি না চান তো দেওয়ার দরকার নেই। আমার ট্রান্সপারেন্ট না। ফুটার, এই যে ফুটারে এখন আসেন, এই ফুটারটা আমার ব্যাকগ্রাউন্ড কালার সাথে অবশ্যই এটাকে আমার ভেজিবল মানে খুব আর সুন্দর করে যেন দেখা যায়, সেক্ষেত্রে আমাকে নিতে হবে, তাছাড়া নেওয়া যাবে না। যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা চেঞ্জ করে দিলেই আমার এটা সুন্দর যেমন এখন লেখাগুলো দেখা যাচ্ছে না, তো লেখাগুলো দেখা যেহেতু যাচ্ছে না, so অতএব আমাকে অবশ্যই এবং ফন্টের কালারগুলো এখন চেঞ্জ করে দিতে হবে। এবং ফন্টের কালার চেঞ্জ করে দিলে লিঙ্ক কালার বললে এই যে আনসাবস্ক্রাইব এবং আপনার চেঞ্জ, এগুলো হচ্ছে লিঙ্ক কালার, এগুলো হচ্ছে লিঙ্ক কালার। আমি এটা একটু নর্মাল কালার দিই, ওগুলো তো আগের কালার দেখে। আচ্ছা, এখন আমার যে বাকি ফন্ট গুলো আছে ফন্টের কালার গুলো আমাকে এখন চেঞ্জ করে দিতে হবে। এই যে এখান থেকে, এই যে আমার এটা যেন খুব সুন্দর দেখা যায়, ঠিক এরকম করে মেল টেমপ্লেট দেওয়ার পরে এখন ডিজাইন যেহেতু আপনার ড্রাগ এন্ড ড্রপ, তো এগুলো আমরা আগেই দেখছিলাম। জাস্ট আমি এখন কি নেক্সট করতেছি। দেখেন আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট, মেল চিম্পেরই মতন, সেম এস মেল চিম্পেরই মতো। তো এখানে দেখেন আমার লিঙ্ক ট্র্যাকিংটা এখন অন হয়নি, এবং ট্রাভেল ক্লিক গুগল অ্যানালাইটিক্স এটা অন হয়েছে, কিন্তু আমার লিঙ্ক ট্র্যাকিংটা অন নাই এই কারণে যে আমি যে ফেসবুক এবং টুইটার, লিঙ্কডইন যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করছি, মূলত ওখানে আমি একবার একজাক্ট ইউআরএল দেইনি, এখানে শুধু ফেসবুক দিছিলাম, বিধায় ওটা অন হচ্ছে না। যদি আমার লিঙ্ক গুলা ঠিকঠাক দেওয়া যাইতো তাহলে ঠিকই এটা কাজ করতো। মানে এক কথায় সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো যদি আমি ঠিকঠাক দিতাম তাহলে অবশ্যই এখানে কাজ করতো। তো আমাদের স্টেপ হচ্ছে ফর্ম ইমেল কমপ্লিট, সাবজেক্ট লাইন কমপ্লিট, রিসিপাইন কমপ্লিট, এবং আমার ডিজাইন এন্ড কন্টেন্ট কমপ্লিট। ওকে, এখন এখানে দেখেন সেন্ড ইমিডিয়েটলি বলতে আমি এখন সেন্ড করব না সে পরে সেন্ড করব, এটা তো আমরা সবাই জানি। দেন আমার সেন্ড মেসেজে ক্লিক করলেই এখন আমার মেলটি সেন্ড হয়ে যাবে, অথবা তার আগে আপনি একটা সেন্ড টেস্ট মেসেজ করে নিতে পারেন। সেন্ড টেস্ট মেসেজ, টেক্সট মেসেজটা আপনার এই জিমেল অ্যাড্রেসেই সেন্ড করতে হবে, যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেখানে গেলে সেন্ড মেসেজ করলে সেখানে একটা স্যাম্পল আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আমি সেন্ড মেসেজ দিলাম না, সরাসরি সেন্ড মেসেজে ক্লিক করলাম। এখন দেখেন আমার গেট জব একটু সময় নিচ্ছে রিপেয়ারিং করতে এবং ভেরিফিকেশন করতে, এখানে একটু সময় নিচ্ছে, এখানে সময় নেবে, তারপরে আমার মেলটা সেন্ড করা শুরু করবে। যদি কোনো ধরনের ইরর থাকতো সেটা আমাকে আগেই গেট রেসপন্স জানাই দিত। আমরা একটু অপেক্ষা করি 1 মিনিট। এবং ঠিক মেল চিনতে আমরা যে কি বলে আমাদের যে রিপোর্টটা দেখতে পাইছিলাম যে কতজন দেখতেছে, কতজন ওপেন করলো, কতজন ক্লিক করলো না করলো, এটাও আমরা এখানে দেখতে পারবো, এটাও আমরা দেখতে পারবো। ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড অ্যাকর্ডিং টু ইউর সেটিং। এখন এখন তারা সেন্ড শুরু করছে। এই যে 1 মিনিট সময় নিল, 1 মিনিটের মধ্যে তারা সেন্ড শুরু করে নি, এখন কেবল সেন্ড শুরু করলো। তো আমি এখানে দেখতে পারি যে আসলে আম, কতজন মেইলটা এখন সেন্ড হয়েছে কিনা বা যাচ্ছে কিনা, এটা এখানে আমরা দেখতে পাবো।
এখানে দেখেন এখনো লেখা আছে সেন্ডিং, এখনো মেইলটা সেন্ড হচ্ছে, এখনো সেন্ড কমপ্লিট হয়নি। এখানে সেন্ড কমপ্লিট হইলেই আপনারা হয়তোবা আপনাদের মেইলে যে যার যার মেইলগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, আপনারা ওই মেইলে একটা করে মেইল পাবেন। মেইলগুলো সেন্ড হচ্ছে। এই মেইল মার্কেটিং এর বিষয়টা বুঝছেন? ক্লিয়ার হয়েছে মেইল মার্কেটিং এর বিষয়টা? এই যে সেন্ডিং 100%, তার মানে এখন আমার মেইলটা টোটালি মোটামুটি মেইল সেন্ড হয়েছে, মেইল সেন্ড হয়ে গেছে। এখন আপনারা দেখেন আপনাদের মেইলে চেক করে দেখেন একটা করে মেইল পাইছেন। মানে এটা কি দেখাচ্ছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ভেরিফাইড, প্লিজ নোট আনটিল ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন এভুলেড মেসেজ সেন্ডিং উইল বি ডিসেবল। কি কাজ করলাম? 2 নম্বরই কাজ করছি মনে হয়, সেই জন্য মেলগুলো ঠিকঠাক দিতে হয় এই লিঙ্কগুলা। হ্যাঁ। আচ্ছা, তো আমার মেলগুলো সেন্ড হইলো না, কেননা মেবি কোনো কিছু একটা কাজ করছি, সেজন্য আমার সেন্ডিং ডিজেবল করে দিল, আমার সেন্ড ফাংশন ডিজেবল করে দিল। হ্যাঁ, মানে সেন্ড আর করতে পারবো না। আচ্ছা, এখন দেখেন এখানে ল্যান্ডিং পেজের বিষয়, ঠিক মেল চিপে যেমন আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি, ঠিক এখানেও একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি। কারণ এখানে অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার কারণটা হচ্ছে যে আমি ফেসবুকের লিঙ্ক ইউজ করি নাই, মানে এমনি এমনি ফাঁকায় রাখছিলাম। তারপর ওয়েবসাইটের লিঙ্ক ভালো করে ইউজ করি নাই, বাই ডিফল্ট ইমেজ রাখছিলাম, ইমেজটা চেঞ্জ করি নাই, সেজন্য মূলত আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল। ঠিক আছে, তো ক্রিয়েট এ ল্যান্ডিং পেজে যাই, আমি জাস্ট শামিমের কাজটা দেখাচ্ছি, ওনার কাজটা কি ছিল। তো এখানে ল্যান্ডিং পেজে যাওয়ার পর আপনাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন, আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন অথবা ক্যাটাগরি অনুযায়ী একটা টেমপ্লেট নিতে পারেন। যে ক্যাটাগরি এখানে বাম সাইডে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি অনুযায়ী একটা টেমপ্লেট নিতে পারেন। ল্যান্ডিং পেজ, এই যে ঠিক এই ল্যান্ডিং পেজের আপনার একটা নাম, এটা কোথা থেকে আসলো, ল্যান্ডিং পেজের একটা নাম, এবং এই ল্যান্ডিং পেজে যে ডাটাগুলো আপনার এই যে ইমেলটা বা ইওর নেম এবং ইমেল সাবমিট করবে, সাবমিট করার পরে তাকে কোন মেসেজটা দিবে তার একটা পেজ, তার একটা পেজ, তার একটা পেজ। তো এই যে ল্যান্ডিং পেজ, আমি এখানে এটাই সিলেক্ট করলাম নেক্সট স্টেপ। এখন আমার ডিজাইনিং এ নিয়ে যাবে। এই ডিজাইনিং এর এখানে দেখবেন আপনারা যে আহ, এই যে ডিজাইনিং এর এখানে দেখেন আপনার এখানে দুইটা আছে, একটা আছে ডেস্কটপ ভিউ, একটা আছে মোবাইল ভিউ। আপনার এই পেজটা মোবাইল ভিউ কিরকম দেখা যাবে, ক্রিয়েট মোবাইল ভার্সন, ওকে গো টু মোবাইল, এই যে এটা মোবাইল ভার্সন দেখা যাবে ঠিক এরকম। পেজটা আমার লোড শেয়ার হয়নি এখনো, লোড হোক। এটা হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সন, আমার এটুকুই মেবি, ল্যান্ডিং পেজটা এটুকুই মেবি, এটা হচ্ছে মোবাইল ভার্সন, এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে মোবাইল ভার্সন, আর এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। দেখেন জাস্ট কিন্তু আমাকে এখানে মোবাইল ভার্সনে ক্লিক করে দেওয়ার পর এনাবল হইলো, এবং এই পেজটারই আমার থ্যাংক ইউ পেজ হচ্ছে এটা। থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ডাটা, উইল রিসিভ ইউর প্রোমো কোড অ্যান্ড উইল মেল ইউর ফর্ম শর্টলি। ওকে, আবার যদি এই পেজটাকে আপনি এইচটিএমএল এ নিয়ে যান, এই যে এইচটিএমএল, তো এখানে আমার কিছু ওয়ার্নিং দিবে যে আফটার ইউ চেঞ্জ দ্য এইচটিএমএল কোড অফ ইউর ল্যান্ডিং পেজ ইউ মাইট ডু টু এবল ফার্দার এডিট, মানে আমি ফিউচারে আর এডিট করার সুযোগ পাবো না, এটা বলে দিছে।
ইন দ্য ড্রাগ এন্ড ড্রপ এডিটর, মানে আমি ড্রাগ এন্ড ড্রপ এডিটরে আর এটা, এই যে ড্রাগ এন্ড ড্রপ করবো এটা আর এডিট করতে পারবো না। আমি এখন এইচটিএমএল এ যাচ্ছি না। তো আমি তখন আমাকে তখন টোটাল কোডটা আমাকে এইচটিএমএল এই সাজাইতে হবে। টোটাল কোডটা আমাকে এইচটিএমএল এ সাজাইতে হবে। আচ্ছা, এখানে লেখাগুলো আমাদের চেঞ্জ করার জন্য এটা জাস্ট এখানে ডাবল ক্লিক করে কার্সরটা নিয়ে আসবেন। এই যে নিচেই দেখেন আপনার ওয়ার্ডের অপশনগুলো আসবে। হ্যাপি কি দিব? আপনি চাইলে এটা ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আপনার ব্যাগিং স্পেস, বোল্ড, ইটালিক, সেন্টার অ্যালাইনমেন্ট, আপনার বুলেট আকার এবং লিঙ্ক যে কোনো জিনিস অ্যাড করে দিতে পারেন এখানে। আচ্ছা, আমরা এটা বাই ডিফল্ট রাখলাম জাস্ট নেম এবং ফ্যামিলি। গুলো কি আমাকে ডিজাইন করে দেখাইতে হবে? আপনারা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবেন না? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এগুলো তো আপনার জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করলে ডিজাইন করতে পারবেন, তাই না? খুব একটা কঠিন কাজ সেটা তো না। এখন জাস্ট নেক্সট স্টেপে করলেই আপনার একটা কি দিবে এগুলা। এগুলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই দেখেন আমি এখানে ক্লিক করার পর আমার টোটালটাই ধরছে, তাই না? এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে দেখেন, আপনি যদি এটা ডিলিট করে দেই, সরি, এটা টোটাল পেজটা ডিলিট হয়ে গেল। এরকম কেন দেখা যাচ্ছে? মোবাইল পেজে, আমার মোবাইল পেজ ভাঙে গেল কেন? ও, এটা তো আমার থ্যাংক ইউ পেজ। এটা হচ্ছে আমার এটা ওপি প্লাস ড্রাগের সেকশন। এই সেকশনে আমি এখন ব্যাকগ্রাউন্ড নিব, ড্রাগ এন্ড ড্রপ ইমেজ, লাইন নিব, সব নিব। ও, এই যে দেখেন আমার যে এই অপশনটা আছে, এখান থেকে আমার ইমেজ নেওয়া। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এই ইমেজটা নিচে 206 পিএনজি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা টোটালি ইমেজ। এই পিছনে ফুল ফল দেখতে পাচ্ছেন না, যে কালারটা আছে সেটা হচ্ছে টোটালি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে ইমেজে ক্লিক করে ইমেজ নিচে পজিশন সেন্টার করে দিছে, আপনার ফিট টু স্ক্রিন ফুল উইথ করে দিছে, এবং এই পিকচারটা নো রিপিট। বুঝতে পারছেন? এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার এই অপশনটা চলে আসবে। ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে, আর এখানে ক্লিক করলেই তখন আপনি এই অপশনটা পাবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন না কালার নেবেন? এই যে কালার, কালার আছে এখানে, গার্ডিয়ান কালার আছে। ইমেজ নিলে ইমেজটা আপলোড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে এখানে ইমেজটা রিমুভ করলে আপলোডের একটা অপশন পাবেন, এই আপলোডের অপশন করে দিবেন। জাস্ট এই দুটোই কাজ। এখন আমাকে এখানে মোবাইলের জন্য সমস্যা দেখাচ্ছে, কি জানি। হ্যাপি ক্রিসমাস। এই যে মোবাইল এখানে ভাঙে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হলো?
খুঁজে পাচ্ছি না। বলে তো বললাম ঠিক। এটা আমার ডেস্কটপ ভিউ, এটা হলো মোবাইল ভিউ। ওকে, থ্যাংক ইউ পেজ দেখি মোবাইল ভিউ থ্যাংক ইউ পেজটা আমার খুব বড় হয়ে গেছে। ডিসপ্লে না কোথায় যে ক্লিক করে ফেলে ডিস্টার্ব করলাম না। ছোট তো হওয়ার কথা না। শর্টলি এখান থেকে শেষ, শর্টলি এখান থেকে শেষ। ওকে, এখন আমি এটা নেক্সট স্টেপে গেলাম। ভাঙছে নাকি আবার? তো এখানে দেখেন আপনার এখানে একটা এসইও সেটিং করতে হবে। তো এসইও সেটিং করার জন্য এখানে ডিসক্রিপশন আছে, এখানে বলেই দিয়েছি এসইও সেটিং। ঠিক আছে, এসইও সেটিংস বলতে পেজের টাইটেল, টাইটেল বলতে এখানে যে নামটা থাকবে, তারপরে আপনার এখানে ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনটা আপনার সার্চ অনুযায়ী হবে। ডট ইনডেক্স সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিন মানে গুগল পেজে যেন সার্চ ইঞ্জিনটা আসবে কিনা সেটা। আর এখানে হচ্ছে আপনার লিঙ্ক, আপনি যদি আপনার ডোমেনের লিঙ্ক অ্যাড করতে চান তো এই ডোমেনের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, অথবা এখানকার বাই ডিফল্ট একটা লিঙ্ক দিবে, আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। এখানে আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। সাবস্ক্রাইব সেটিং, আপনার চুজ লিস্ট মানে সাবস্ক্রাইব যারা আসবে তারা কোন লিস্টে যাবে এখানে আসবে। কনফার্ম মেসেজ অপশন, যে কনফার্ম মেসেজ, কনফার্ম অন মানে আপনার যে সাবমিটটা দিল সে থ্যাংক ইউ মেসেজটা পাবে কিনা, যেমন ওখানে থ্যাংক ইউ মেসেজটা সেটা পাবে কিনা। যে থ্যাংক ইউ মেসেজ ডিফল্ট থ্যাংক ইউ পেজ, যদি আমার অন্য কোনো থাকে, অন্য কোনো পেজ থাকে, তাহলে আমি এখানে ওই কাস্টম থ্যাংক ইউ পেজে ক্লিক করলে আমাকে ওই পেজের লিঙ্ক অপশনগুলো দিবে, যে ওই পেজের এক্সাম্পলটা আপনার একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা তখন আপনার এখানে দিতে হবে। ডিফল্ট থ্যাংক ইউ পেজ বলতে আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম তারই একটা থ্যাংক ইউ পেজ এখানে দিয়ে দিয়ে দিবে। এগুলো মূলত যে অপশনগুলো এখানে দিছে এগুলো টোটালি আপনার এসইও কাজ করার জন্য, এসইও কাজ করার জন্য। তো জাস্ট দেন আমি সর্বশেষ আমার লিঙ্ক হবে কি, এই যে rdip04e3f92gr8.com, দেন পাবলিশ করার পরে পাবলিশ,
এই যে আমার পাবলিশ লিঙ্কটা, এটা এই যে এই লিঙ্ক, এই লিঙ্কটা এখন যে কেউ যদি সাবমিট করে, সাবমিট ডাটাটা আমার কোথায় আসবে? আমার অডিয়েন্স লিস্ট, যে ত্রিপুরা যে লিস্টটা তৈরি করছে সেই লিস্টটাতে চলে আসবে। তো শামীম ভাই যেটা দেখতে চাইছিল, আমি তাকে এই অ্যাকাউন্ট থেকে দেখাই যে আমার ল্যান্ডিং পেজ এখানে একটা তৈরি করা আছে এবং ল্যান্ডিং পেজের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। আমার মনে কথা হচ্ছে আপনি আবার লগ ইন করে সেটা একটু এডিট করে দেখানোর জন্য। তো আমার এই অ্যাকাউন্টে এখানে একটা গেট রেসপন্স অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন করতেছি। লগ ইন করার পরে দেখবেন আমার কিন্তু ল্যান্ডিং পেজ অলরেডি আছেই, কিছু নোটিফিকেশন ল্যান্ডিং পেজ ইয়ার পাবলিশ। এখানে কিন্তু আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করাই আছে। তো আমি এখানে যদি যাই, না এখানে না, আমার ক্যাম্পেইন গুলো কোথায় আছে? ল্যান্ডিং পেজটা কই আছে? এই যে দেখেন, আমি ল্যান্ডিং পেজে আমার এটা কিন্তু ল্যান্ডিং পেজটা ডিজাইন করা আছে। এখন আমি যদি চাই যে এটা হচ্ছে আমার আরেকটা ল্যান্ডিং পেজ, এটা আমি সকালের পেজে তৈরি করছিলাম, এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো এখন এই ল্যান্ডিং পেজটা যদি আমি আবার এডিট করতে চাই, তো এখানে গিয়ে দেখেন, এই যে এইদিকে দেখবেন এই যে এডিট পেজ, এই থ্রি ডটে গিয়ে দেখবেন এডিট পেজ। শামীম ভাই দেখতে পাচ্ছেন? শামীম? আচ্ছা, এই যে এখানে গিয়ে আমার এই যে ল্যান্ডিং পেজটা এটা পাবলিশ করা আছে, এটা দুপুরেই পাবলিশ করছিলাম। তো জাস্ট এটা আমার দুপুরে পাবলিশ হলো, এখানে গিয়ে এই যে এডিট পেজ, এই যে এডিট পেজ, এখন এখানে আমি চাইলে কোনো কিছু আবার এডিট করতে পারবো। সে মনে করেন এটা এডিট করব বা এটা এডিট করব, এটা এডিট করব, আমি চাইলে কিন্তু এডিট করে দিতে পারবো আবার। ঠিক আছে, এডিট করে দেওয়ার পর আমার এখানে দেখেন আমার মূল পেজ এবং থ্যাংক ইউ পেজ, এখানে আমার মূল পেজ, আমার থ্যাংক ইউ পেজ। তো থ্যাংক ইউ পেজটা আমি তখন ডিজাইন করি নাই, যা যে বাই ডিফল্ট যেটা ছিল ওটাই ছিল। কি ব্যাপার, কি আসতেছে শুনে? তো আমার থ্যাংক ইউ পেজটা এখানে যা ছিল, সরি, এখানে থ্যাংক ইউ পেজটা আমার যা ছিল আমি তাই ছিল, এটা ডিজাইন করা হয় নাই। কারণ এটা ডিজাইন করা আমার প্রয়োজন মনে করি নাই, যে ডিজাইন আপনারা নিজেরাই সুন্দর করে করতে পারবেন। তো ভেরিয়েন্ট এখানে এটা হচ্ছে আমার মূল পেজ এবং এটা ল্যান্ডিং পেজ। এবং এই দেখেন আবার ডেস্কটপ ভিউ এটা করা আছে এবং এটা মোবাইল ভিউ, এটা রেসপন্সিভ করা আছে। ওটাতে আমার কি জানি একটা নোটিফিকেশন আসলো, আমি ওই নোটিফিকেশনটা না পড়েই ওকে করে দিয়েছি, বিধায় আমার ওই প্রবলেমটা হয়েছে ওই পেজে। আর যদি আপনার এই কোডটা, এই কাজটা টোটাল এইচটিএমএল দিয়ে করা থাকতো, যেমন এখানে যদি আমি এখন এই আপনার কি বলে লোগোর নিচে কিছু ডিসক্রিপশন লিখতে যাচ্ছি, সো এই যে টেক্সট, আমার টেক্সট এন্ড ড্রাগ এন্ড ড্রপ এখানে করে দিয়ে তারপর এখানে এখন কিছু লিখতে হবে। হ্যালো, আমার এখানে কিছু লিখতে হবে, আমি লিখতে পারবো এবং এটার ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল, আমার ফন্ট সাইজ বাড়াই দিতে পারবো। ওকে, এবং কালার, যদি আমি ফন্ট কালার, এটা ফন্ট কালার চাইলে ফন্ট কালার করতে পারবো, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, ক্লিয়ার? এগুলো ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আবার এখানে এদের মেইল চিনতে আছে, এটা তো সেকশন, এটা সেকশন, এটা শপিং কার্ট, টেক্সট, ইমেজ, বাটন,
স্ট্যাটিক্স ফর্ম, পপ আপ ফর্ম, ওয়েবিনার, ইউটিউব ভিডিও, টুইটার অ্যাড্রেস, এই জাস্ট সেভ। এই যে আমি এডিট করলাম, এখনো মোবাইলে আমার একটা নোটিফিকেশন দিচ্ছে যে এখানে কি মোবাইলে আমার একটা প্রবলেম হয়েছে। কি ভাই রে, এখানে কি হয় না কেন? না ওঠা। হ্যাঁ। হুম। আমার ক্লাসটা শেষ করে আসতেছি। আপনার এটা ক্লাস চলতেছে, ভেরিফাই প্রবলেম, সেজন্য আপনি আপনার তখনই বললাম প্রথমে যে আপনার প্রশ্ন আছে নাকি আপনাদের। কি আর পরিবর্তন হয় না গো? তো আমার কি মোবাইল ভিউ ঠিক আছে? মানে মোবাইলে ঠিক এটা এরকম দেখাবে এবং ডেস্কটপে আমার ঠিক এরকম দেখাবে। আর যদি টোটালি ওটা কোডে করা ছিল, এই যে ড্রাগ এন্ড ড্রপ ছাড়া যদি আলাদা ছিল, আম, আপনার কিন্তু মূলত এই যে কোড দিয়ে করা ছিল, ঠিক আছে, এইচটিএমএল কোড দিয়ে। এইচটিএমএল কোড দিয়ে করা থাকলে সেখানে জাস্ট একটা কোড লিখে দিলেই হয়ে যাবে। এই যদি আপনার টোটালি ড্রাগ এন্ড ড্রপ আর একবার এইচটিএমএল এ এডিট করতে গেলে আপনি তখন আর এই যে ড্রাগ এন্ড ড্রপ করে অপশন পাবেন না, তখন আপনার এইচটিএমএল দিয়েই করতে হবে, মানে কোড লিখে পুরো কোডটা সাজাইতে হবে। সেজন্য উনি মূলত এইচটিএমএল এ করছিল বিধায় কিন্তু ওই আপনার কাজটা উনি রেসপন্সিভ করতে পারে নাই। রেসপন্সিভ করার জন্যই আপনাকে কাজটা দিছিল। এই পার্থক্য। আমার কাজটা খুবই ইজি ছিল এবং খুবই শর্ট ছিল। ঠিক। আমি যেহেতু এটা আপনার পাবলিশ করাই আছে, অলরেডি এখানে পাবলিশ করাই আছে, তো আমি আর এটাতে কোনো কাজ করতে চাচ্ছি না। এই হচ্ছে কাজ, বুঝছেন শামীম ভাই? ও, বুঝছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বুঝতে। এত দেরি হইলে কেমনে কি হবে কম দেখি। আর না দিন। কাজ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওটাতে অনেক সময় ভেরিফাইড নিতে দেরি হয়, কিন্তু আপনি ওই সময় কি বলে, যে ফোন থেকে নিচ্ছেন ওটা আবার ফোনের লোকেশনটা ট্র্যাক করে তো। সময় হয় একবারের বেশি সাবমিট করে না, একবারে যদি নিলোতে নিল, দ্বিতীয়বার আর সাবমিট করিয়েন না। না নিলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, নেওয়ার কথা। তবে ছবিটা কোনো প্রকার এডিট মিডিট, কাট সাট, কালার চেঞ্জ, অমুক চেঞ্জ, ক্রপ টপ এগুলো কোনো কিছুই করিয়েন না। হুম। তো যেটুকু কাজ করিয়েন, এর বেশি করিয়েন না। আচ্ছা, আপনাদের কি নামাজের দরকার আছে আজকে? নামাজ পড়ছেন না পড়বেন এখন? হ্যাঁ। হুম। আপনি ভেরিফাইড বাই রিকোয়েস্ট আসে তো? আপনার কি বাই রিকোয়েস্ট আসতেছে না? আপনার বাই রিকোয়েস্ট না আসার কারণ হচ্ছে আপনার ওই যে অর্ডারটা ক্যান্সেলেশন করছেন না, এখন অর্ডার কমপ্লিটেশন রেট কত আপনার? 50-50। আপনার বাই রিকোয়েস্ট 50-50 হলে আসবে না, 75 এর নিচে বাইরে যদি কম্পিটিশন রেট আসে তাহলে আপনি বাই রিকোয়েস্ট পাবেন না। আর রিভিউ যদি 4.8 এর নিচে আসে তাও আপনার কি বলে বাই রিকোয়েস্ট পাবেন না। অর্ডার কমপ্লিশন রেট যদি 75 এর নিচে আসে তাও আপনি বাই রিকোয়েস্ট পাবেন না। আপনার অর্ডার কমপ্লিশন রেট 75 এর উপরে নিয়ে যেতে হবে, দেন আপনি বাই রিকোয়েস্ট পাবেন। তাছাড়া বাই রিকোয়েস্ট পাবেন না। এটা আপনার আইডি ভেরিফিকেশনের জন্য না, এটা হচ্ছে আপনার অর্ডার কমপ্লিশন রেটের জন্য। হ্যাঁ, জি।